আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি 100 রুলসের আরেকটি আয়োজন। আমরা আজকে পড়ব 15 নম্বর রুল। 15 নম্বর রুলে অবশ্যই নতুন একটা টপিক আসছে, সেই টপিকটার নাম হচ্ছে প্রোনাউন। তো চলুন দেখা যাক প্রোনাউনে কি কি রয়েছে। সো আমাদের আজকের যে ভিডিওটি, এই ভিডিওটিতে নতুন করে আমরা একটা টপিক শিখতে যাচ্ছি, সেটি হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা আজকে আমাদের প্রথম পর্ব। সো আজকে দেখি কি কি রয়েছে। প্রথমেই আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, সেখানে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে এটা দেখেই বুঝতে পারছি যে আসলে কাইন্ডস অফ প্রোনাউন মানে হচ্ছে যে প্রোনাউনের যে প্রকারভেদ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, নো প্রবলেম। সো আমরা এগুলোই একটু খেয়াল করি। যেমন সাবজেক্টিভ প্রোনাউন কী কী রয়েছে? সাবজেক্টিভ প্রোনাউন রয়েছে আই, উই, ইউ, ইট, হি, শি, দে, ওয়ান। এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আর আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে হু। তাহলে আইয়ের অবজেক্টিভ প্রোনাউন কি? মি। পজিটিভ অ্যাডজেক্টিভ কি? মাই। পজিটিভ প্রোনাউন কি? মাইন। রিফ্লেক্সিভ কি? মাইসেলফ। উইর অবজেক্ট কি? আস। পজিটিভ অ্যাডজেক্টিভ কি? আওয়ার। পজিটিভ প্রোনাউন আওয়ার্স। রিফ্লেক্সিভ হচ্ছে কি? আওয়ার সেলফস। এরপর হচ্ছে ইউর অবজেক্ট ইউ। পজিটিভ অ্যাডজেক্টিভ ইউর। পজিটিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স। আর রিফ্লেক্সিভ হচ্ছে কি? ইউর সেলফ অথবা ইউর সেলফস। সো ইউর সেলফ এবং ইউর সেলফসের মধ্যে অনেকের পার্থক্য আমরা করতে পারি না। সেটা হচ্ছে ইউ দ্বারা হচ্ছে তুমি এবং তোমরা দুইটাই বোঝায়। দ্যাট মিনস সিঙ্গুলার বোঝায়, আবার প্লুরালও বোঝায়। সো যখন সিঙ্গুলার হবে তখন হবে ইউর সেলফ, আর যখন হবে প্লুরাল তখন হবে ইউর সেলফস। ওকে, আচ্ছা, এইবার একটু খেয়াল করি। ইটের অবজেক্ট কি? ইট। পজিটিভ অ্যাডজেক্টিভ ইটস। পজিটিভ প্রোনাউন ইটস অ্যান্ড রিফ্লেক্সিভ হচ্ছে ইটসেলফ। হির অবজেক্ট হিমসেলফ। পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ। পজিটিভ প্রোনাউনটা হিজ অ্যান্ড রিফ্লেক্সিভ হচ্ছে হিমসেলফ। শির অবজেক্ট হার। পজিটিভ অ্যাডজেক্টিভ হার। পজিটিভ প্রোনাউন হার্স অ্যান্ড রিফ্লেক্সিভ হচ্ছে কি? হারসেলফ। তারপরে দের অবজেক্ট দেম। পজিটিভ অ্যাডজেক্টিভ দেয়ার। পজিটিভ প্রোনাউন দেয়ার্স অ্যান্ড রিফ্লেক্সিভ হচ্ছে কি? দেমসেলভস। ওয়ানের অবজেক্ট ওয়ান। পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ান্স। হুর অবজেক্ট হুম। পজিটিভ অ্যাডজেক্টিভ হুজ। সো আমরা এখানে যে চিত্র দেখলাম সেটা হচ্ছে প্রোনাউনের বিভিন্ন অংশ। দ্যাট মিনস সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় বসে, অবজেক্টিভ কোথায় বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে, পজিটিভ প্রোনাউন কোথায় বসে অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে। এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে শিখবো। আসলে এক ক্লাসে আমরা সব শেষ করতে পারবো না, অথবা একটি রুলে আমরা সব শেষ করতে পারবো না। সো আমরা দেখি আমাদের এখানে বিগত সালের প্রশ্নে কিভাবে আসছে। যেমন আই উইশ, আই ওয়ার, সেখানে হিম, হিজ, হি, হিমসেলফ, বিভিন্ন প্রকারের প্রোনাউন দেওয়া আছে। এখন এই প্রোনাউনগুলো থেকে আমাদের আসলে দেখতে হবে কোনটা কারেক্ট অপশন এবং কোনটা আমরা নিতে পারি। সো এই জায়গাটায় আমরা একটু যদি খেয়াল করি, এখানে আমাদের আজকের পর্বে আমরা যেই প্রোনাউনটা শিখব সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আমি প্রথমেই বলে নিয়েছি যে আমরা এগুলো পর্ব আকারে পড়বো, মানে রুল আকারে পড়বো একটা একটা করে। সো আজকের রুলে আমরা পড়বো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। সো সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহারের প্রথমত যেটা বলছিলাম সেটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। আরেকটা কথা একটু বলে নেই, সাবজেক্টিভ প্রোনাউনগুলো কি মনে আছে আপনাদেরকে পড়িয়েছি মাত্র, যে আই, উই, হি, শি, দে, ইট, ওয়ান, হু, তারপর হচ্ছে রহিম এবং হচ্ছে ইউ। যে কোনো ব্যক্তি একটা সাবজেক্ট, আবার যে কোনো ব্যক্তি আবার অবজেক্ট। মানে রহিমের সাবজেক্ট রহিম, আবার রহিমের অবজেক্ট কি? রহিম। সো এটা আমার মনে হয় যে মনে আছে সবার। আমার বিশ্বাস এটা আপনারা মনে রেখেছেন, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছেন তারা পারবেন। সো সাবজেক্টিভ প্রোনাউন আমরা চিনলাম, এবং প্রথম যেটা শিখলাম সেটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে। কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। আমরা জানি এই ভার্বের আগে সাবজেক্ট বসে। ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। যদি আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসে, তো অবশ্যই আমরা বলতে পারবো সেটা হচ্ছে মি, তু অ্যান্ড আই সাবজেক্টিভ প্রোনাউন। এরপরে বলি বিভার্বের পর, বিভার্বের পরে। তাহলে আমরা প্রথমত জানলাম ভার্বের আগে মানে সাবজেক্ট হিসেবে, আর দ্বিতীয়ত জানলাম কি? বিভার্বের পরে। বিভার্বের পরে মানে বলতে সকল ভার্ব না, শুধু বিভার্ব। কারণ আমরা জানি সকল ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, তাই না? বাট এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিভার্বের পরে কে বসে? সাবজেক্টিভ প্রোনাউন। তো বিভার্ব কোনগুলো আমরা জানি, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। বি নিজেও একটা কি? বিভার্ব। সো এই বিভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসবে। আবার বলে দিচ্ছি, এখানে কনফিউশন টোটালি ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন, বাট বি ভার্বের পরে কি? সাবজেক্টিভ প্রোনাউন, তাই তো? আচ্ছা, যেমন ইট ওয়াজ শি, এখানে শি কি? সাবজেক্টিভ প্রোনাউন। অথবা ইট ওয়াজ হি, এই জিনিসগুলো আমরা সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করব। যখন দেখব বিভার্ব আছে আমরা সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করব। এরপর আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে
তুলনা বোঝাতে সাবজেক্টিভ প্রোনাউন হবে যদি সাবজেক্টের সাথে তুলনা করা হয়। একটু খেয়াল করি, যদি আমরা দেখি তুলনা বোঝায়, তুলনা বোঝালে সাবজেক্টের সাথে তুলনা করলে কি হবে? সাবজেক্টিভ হবে। আর যদি দেখে না অবজেক্টের সাথে তুলনা করা হয় তখন হবে কি? অবজেক্টিভ প্রোনাউন। সো এই ক্ষেত্রে একটু দুইটা জায়গায় আমরা কম্বাইন্ড পড়ছি, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে তুলনা করলে সাবজেক্টিভ, অবজেক্টের সাথে তুলনা করলে কি হবে? অবজেক্টিভ। খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যেমন হি ইজ টলার দেন আই, এখানে দেন আছে, দেন হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আমরা জানি কম্পারেটিভ ফর্ম হয় দেন থাকলেই। তো যেহেতু কম্পারেটিভ ফর্ম হয় সেক্ষেত্রে এখানে তুলনায় কার সাথে করেছে? হির সাথে। হি কি? সাবজেক্টিভ, তার মানে অবশ্যই কি হবে? আই হবে। এখানে কোনো আমরা মি দিব না, হি ইজ টলার দেন মি হবে না। আমরা অনেকে ভুলভাবে বলি যে হি ইজ বেটার দেন মি, না, হি ইজ বেটার দেন আই হবে, কারণ হি হচ্ছে সাবজেক্টিভ, আমাদের আইটাও কি হবে? সাবজেক্টিভ হবে, তাই তো? তাহলে আমরা মাথায় রাখবো হি ইজ টলার দেন আই। এবার আসি, মাই টিচার লাভস মি মোর দেন হিম। একটু খেয়াল করে দেখবেন সবাই, দেন আছে, তা দেন থাকলে তুলনা বোঝায়, তাই না? তাহলে তুলনা বোঝাতে এখানে মি সাবজেক্টিভ অর অবজেক্টিভ, এটা অবশ্যই কি? অবজেক্টিভ। তাহলে মির সাথে তুলনা করা হয়েছে, এজন্য হিম হবে, এজন্য কি হবে? হিম হবে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, তাহলে সাবজেক্টের সাথে তুলনা করলে সাবজেক্টিভ, অবজেক্টের সাথে তুলনা করলে কি? অবজেক্টিভ। তাহলে তিনটা জিনিস আমরা অলরেডি বুঝলাম, একটা হচ্ছে ভার্বের আগে মানে সাবজেক্ট হিসেবে, 2 নাম্বার বি ভার্বের পর, 3 নাম্বার সাবজেক্টের সাথে তুলনা করলে সাবজেক্টিভ, অবজেক্টের সাথে তুলনা করলে কি? অবজেক্টিভ। মাথায় থাকবে? আশা করি মাথায় থাকবে ইনশাআল্লাহ। সো আসেন একটু খেয়াল করি, কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন। আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখি। দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড স্কোর অফ 30। এখানে আমরা দেখতেছি হ্যাড হচ্ছে কি? ভার্ব। তাহলে হ্যাড যদি ভার্ব হয়, ভার্বের আগে কে বসবে? সাবজেক্ট বসবে, তাই না? তাহলে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে জয় অ্যান্ড মি হবে? হবে না। জয় অ্যান্ড মাইসেলফ হবে? হবে না। জয় অ্যান্ড আস হবে? হবে না। সো আমরা দেখতে পাচ্ছি জয় অ্যান্ড আই, দ্যাট মিনস আমাদের সাবজেক্টিভ প্রোনাউন নিব, জয় সাবজেক্ট এবং আইও কি? সাবজেক্ট। বুঝা গেল প্রথমটা? আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইবার আসি আমরা পরেরটা খেয়াল করব, সেটা হচ্ছে আর আছে, ভার্ব আছে। এখন এটা বি ভার্ব থাকুক বা যে কোনো ভার্ব থাকুক, ভার্বের আগে কে বসবে? সাবজেক্ট। আর সাবজেক্ট হিসেবে কে বসবে? সাবজেক্টিভ প্রোনাউন, তাই না? তাহলে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন যদি হয়, তাহলে মি অবজেক্টিভ প্রোনাউন বাদ, মাই সেলফ অবজেক্টিভ প্রোনাউন বাদ, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ বাদ, অ্যান্সার হবে কি? আই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা খেয়াল করি, রহিম ইজ দ্য অনলি ওয়ান অফ আস ড্যাশ পাস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট হচ্ছে কি? ভার্ব। তো আমরা বলেছিলাম যত ভার্বই থাকুক সেই ভার্বের আগে কে বসবে? সাবজেক্ট বসবে। যেই ভার্বই থাকুক সেটার আগে সাবজেক্ট বসবে। তো সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। তো আমরা জানি হু সাবজেক্টিভ প্রোনাউন আর হুম হচ্ছে কি? অবজেক্টিভ প্রোনাউন। সো অবজেক্টিভ প্রোনাউন আমরা কেটে দিব, পজিটিভ অ্যাডজেক্টিভও কি? কেটে দিব। তার মানে আমাদের হাতে দুইটা অপশন আছে, হুইচ আর হচ্ছে হু। এই হুইচটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, তবে বস্তুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। তো বস্তু কি পরীক্ষায় পাশ করতে পারে? পারে না। দ্যাট মিনস অবশ্যই কি? ব্যক্তি। তাহলে আমাদের অ্যান্সার হবে হু। আমাদের অ্যান্সার হবে হু। ওকে, এইবার তাহলে আমরা খেয়াল করব 4 নাম্বার কোয়েশ্চেন। ইট ওয়াজ শি নট মি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াজ আছে, কি আছে? ওয়াজ আছে। তাহলে ওয়াজ হচ্ছে কি? ভার্ব। ওয়াজ হচ্ছে কি? ভার্ব। ভার্ব বলতে কোন ভার্ব? বি ভার্ব। সো আমরা বলেছিলাম সকল ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, বাট বি ভার্ব থাকলে, কি থাকলে? বি ভার্ব থাকলে সাবজেক্টিভ হবে। সাবজেক্টিভ আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে নট কনজাংশন, এই লাইনটা একটু সবাই মনে রাখবেন। সেটা হচ্ছে কনজাংশনের পর সাবজেক্টিভ প্রোনাউন বসে। কনজাংশনের পরে কে বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে কনজাংশনের পরে যদি সাবজেক্টিভ প্রোনাউন বসে, নট মি হবে না আই হবে? আই হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শি থাকবে আর এখানে কি হবে? আই হবে। সো শি আর আই কোথায় আছে? আমরা সেটাই অ্যান্সার করব। সো আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অপশনে আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা খেয়াল করি, ইট শুড বি। আমরা একটু আগে যখন নিয়ম পড়েছিলাম তখন বলেছিলাম বি মানে হচ্ছে বি ভার্ব। সো বি ভার্ব থাকলে আমাদের কি আনতে হবে? সাবজেক্টিভ প্রোনাউন আনতে হবে। তাহলে আসনি আমরা সাবজেক্টিভ প্রোনাউন, এই নাম্বার অপশনে হার আছে, অবজেক্টিভ আছে। তাহলে এটা কি রাখবো না কেটে দিব? এটা আমরা কি করে দিব? কেটে দিব। এবার আসি বি নাম্বার অপশন, হার অবজেক্টিভ আছে, রাখবো না কেটে দিব? কেটে দিব। তাহলে এখানে সো এখানেও সাবজেক্টিভ প্রোনাউন, এখানেও কি? সাবজেক্টিভ প্রোনাউন। দুই জায়গায় আমরা সাবজেক্টিভ প্রোনাউন পাচ্ছি। এখন কথা হচ্ছে একটাতে আছে নট মি আরটা হচ্ছে নট আই। একটু আগে আমরা পড়েছি, একটু আগে যখন আমরা পড়েছিলাম নট হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে আমরা জানি সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাই না? তাহলে সাবজেক্টিভ প্রোনাউন যদি বসে তাহলে মি হবে নাকি আই হবে? আই হবে। সো আমাদের অ্যান্সার সি না হয়ে অ্যান্সার হবে ডি। বুঝতে পেরেছেন?
এরপরে ওকে, আমরা 6 নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করব। ইটস, ইটস মানে কি? তাই তো, তার মানে ইটস মি হবে না, ইটস মি হবে না, কারণ এটা অবজেক্টিভ প্রোনাউন। এবার আসেন, ইটস হিম, এটা কি হবে? হবে না, বিকজ এটাও কি অবজেক্টিভ প্রোনাউন। সো আমাদের হাতে দুইটা অপশন আছে। কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে। দুইটা অপশনের ভিতরে একটা হচ্ছে হি আর একটা হচ্ছে কি আই। এখন আমরা কাকে নিব? হিকে নিব না আইকে নিব? কারণ দুইটাই সাবজেক্টিভ প্রোনাউন। এখন দুইটাই সাবজেক্টিভ প্রোনাউন থাকলে আমরা কি দুইটাকে নিব? না, যে কোনো একটা নিতে পারবো। এখন কথা বলেছে নট আই, মানে আমি না, মানে আই থাকবে না। দ্যাট মিনস আনসার কি হবে? ইটস হি নট আই। অনেকে তাড়াহুড়া করতে গিয়ে ইটস আই দিয়ে দিবেন, বাট হবে না কিন্তু। এখানে অবশ্যই পরবর্তীতে আমরা একটু খেয়াল করবো, যেহেতু দুইটা অপশন আছে কাছাকাছি এবং সঠিক অপশন, আমরা এই ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে আমরা পরীক্ষায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাটা ভুল করে থাকি। সো আমরা একটু খেয়াল করবো পরবর্তী কোয়েশ্চেন। ইট ওয়াজ, ওয়াজটা হচ্ছে কি? বি ভার্ব। সো আমরা বলেছিলাম বি ভার্বের পরে কে বসবে? সাবজেক্টিভ প্রোনাউন বসবে। খুব সহজভাবে বুঝতে পারছি, এইটা, এইটা, এইটা সবগুলো ভুল অপশন। সাবজেক্টিভ প্রোনাউন খালি কে আছে? একটা অপশনে আছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি। ওকে, 8 নাম্বার কোয়েশ্চেন তাহলে খেয়াল করি। ফ্রাঙ্ক অ্যান্ড ড্যাশ আর, এখানে আর হচ্ছে কি? ভার্ব। সো বি ভার্ব থাকুক আর যে কোনো ভার্ব থাকুক, ভার্বের আগে আমরা সাবজেক্টিভ প্রোনাউন নেই, তাই না? যদি বি ভার্ব হইতো এর পরে অবজেক্টিভ প্রোনাউন, মানে শূন্যস্থান যদি এই বি ভার্বের পরে আমরা যদি দেখি হবে। এখন কথা হচ্ছে আর গোয়িং এখানে বি ভার্ব না, এটা হচ্ছে গো, মেইন ভার্বের অক্সিলারি ভার্ব। সো যে কোনো ভার্বই থাকুক, যে কোনো ভার্বই থাকুক, সকল ভার্বের আগে কে বসবে? সাবজেক্ট বসবে, তাই না? ওকে, তাহলে আমরা এ নাম্বার অপশন দেখি। এখানে আওয়ার আছে, আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হবে না। উই হচ্ছে সাবজেক্টিভ, উই যেহেতু সাবজেক্টিভ আমরা জানি এখানে সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্ট হিসেবে বসতে পারে বি নাম্বার অপশন। আর সি নাম্বার আস অবজেক্টিভ প্রোনাউন, হবে না। আর উই আর, এখানেও আর আছে, এখানেও আর আছে, রিডান্ডেন্সি হয়ে যাবে, ভুল। তার মানে এটাও কি? বাদ। নান অফ দ্য অ্যাবভ হবে না, আমাদের অ্যান্সার হবে উই। তাহলে হচ্ছে ফ্রাঙ্ক অ্যান্ড উই আর গোয়িং টু জয়েন দ্য সেম কনফারেন্স। সো আমাদের অপশন অবশ্যই অ্যান্সার কি করব? সাবজেক্টিভ প্রোনাউন দিয়ে করব। সো এই ছিল সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে টোটাল আলোচনা। আশা করি যাদের প্রোনাউন নিয়ে প্রবলেম আছে, 15 নম্বর রুল থেকে বাকি যে রুলগুলো আসবে সেগুলো খুব মনোযোগ দিয়ে করবেন। আশা করি কোনো প্রবলেম থাকবে না এই প্রোনাউন সংক্রান্ত যত সমস্যা। আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো করছেন, আপনাদের কাছে হ্যান্ড নোট, মানে আমার যে 100 রুলস বইটা আছে, খুব ছোট বইটা, এটা যে কোনো হ্যান্ডি একটা বুক, যে কোনো জায়গায়, সেটা স্কুল হোক, কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক বা অন্য কোথায় হোক, লাইব্রেরিতে হোক, সব জায়গায় এটা নিয়ে যেতে পারেন এবং সাথে রাখবেন। আমার ক্লাসগুলো করবেন আর বইটা সাথে রাখবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। দেখা হবে প্রোনাউনের আরেকটা এপিসোডে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।